আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, বাংলাদেশের মার্কেটে ভিভোর ভি সিরিজের ফোনগুলো লঞ্চ হয়েছে। ভিভো V29 এবং ভিভো V29e। এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। ভিভো V29 এই ফোনটির 12GB র্যাম ভ্যারিয়েন্টের প্রাইস রাখা হয়েছে ৫৬,৯৯৯ টাকা বা ৫৭,০০০ টাকা। আর আজকের ভিডিওতে আমরা জানার চেষ্টা করব ৫৭,০০০ টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? সো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস, আর ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা এবং একেবারে নিচের দিকে থাকছে ভিভোর ব্র্যান্ডিং। পাশাপাশি ব্যাক সাইডে থাকছে গ্লসি ফিনিশিং, যার কারণে ফোনটিকে ব্যাক সাইড থেকে দেখতেও অনেক সুন্দর লাগছে। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন এখানে পাচ্ছেন না, যেমন 3.5mm হেডফোন জ্যাক এই ফোনে থাকছে না। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। আর ফোনটি সম্ভবত দেশের বাজারে 2টি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং ব্লু। তবে ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ ডিসপ্লে, যার উপরের অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আরও থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। আর ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের একটি AMOLED প্যানেল, যা 1.5K একটি ডিসপ্লে, এবং আরও থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং HDR10+ সাপোর্ট। পাশাপাশি থাকছে 1 মিলিয়ন কালার সাপোর্ট। দর্শক বন্ধুরা, 120 হার্টজের রিফ্রেশে থাকার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। আর ডে লাইট কন্ডিশনের ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে, ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। আর এরকম প্রাইস পয়েন্টে ভিভো এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে Android 13, যার ব্যাকএন্ডে থাকছে FuntaOS 30। আর এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Qualcomm Snapdragon 778G, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6nm আর্কিটেকচারে তৈরি করা এবং জিপিইউ হিসেবে থাকছে Adreno 642L। দর্শক বন্ধুরা, ৫৭,০০০ টাকা বাজেট সেগমেন্টে Qualcomm Snapdragon 778G এই চিপসেটটা একটু বেমানান। তবে ভিভো তাদের ভি সিরিজের ফোনগুলোতে ক্যামেরার দিকে বেশি ফোকাস করে, আর এই ফোনে তারা একেবারে খারাপ চিপসেট দিয়েছে এরকমটাও না। এই চিপসেটের অন্তত স্কোর 6 লাখের আশেপাশে, যা মোটামুটি চালিয়ে নেওয়ার মতো। আর Adreno 642L এই চিপসেটে থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব ভালোভাবে করতে পারছেন। এক কথায় বলতে গেলে Qualcomm Snapdragon 778G এই চিপসেটটা স্টেবল চিপসেট। আর ফোনটি দেশের বাজারে শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 12GB র্যাম 256GB রম, যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেখানে আপনারা OIS পেয়ে যাচ্ছেন, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, এবং আরও থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর। আর ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে রিং LED ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K-তে 30 FPS শ্যুট করতে পারছে। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা f2.0 অ্যাপারচার। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS-এই শ্যুট করতে পারছেন। আর ফটো কোয়ালিটির কথা বলতে গেলে ভিভোর ভি সিরিজের ফোনগুলোর ফটো কোয়ালিটি জোস হয়, এই ফোনটিও তার ব্যতিক্রম না। ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি এবং সেলফি ক্যামেরার ফটো কোয়ালিটি অসাম করা হয়েছে, আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এর মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন, এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 4600 mAh একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 80 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 40 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ব্যাটারি ব্যাকআপ ওই ফোনটিতে খুবই ভালো পাবেন। আপনি যদি নর্মাল ইউজার হন, সেক্ষেত্রে এই ফোনটি আপনাকে 1.5 থেকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দিবে। তবে আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দিবে। এবারে কথা হচ্ছে ৫৭,০০০ টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি ওভারঅল কেমন হবে। দর্শক বন্ধুরা, ৫৭,০০০ টাকা বাজেট সেগমেন্টে আপনারা যদি পারফরমেন্সের জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে ভিভোর এই ফোনটিকে অ্যাভয়েড করতে হবে, কারণ এরকম প্রাইস পয়েন্টে অন্যান্য অনেক ব্র্যান্ডই কিন্তু অনেক ভালো চিপসেট প্রোভাইড করে। তবে ভিভো এই ফোনটিতে প্রোভাইড করেছে Qualcomm Snapdragon 778G, তবে তারা আবার ক্যামেরা সেকশনে ভালো কাজ করেছে, যা ভিভো ভি সিরিজে সবসময় করে থাকে। সো আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে ক্যামেরার জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটির দিকে আপনারা যেতে পারেন। তবে ইন্ডিয়াতে এই ফোনটির প্রাইস মাত্র ৩২,০০০ রুপি,
সেখানে বর্ডারটা পার হয়ে ফোনটির প্রাইস দাঁড়িয়েছে 57,000 টাকা, যা আসলে একটু দুঃখজনক। ফোনটির প্রাইস যদি 45,000 টাকার মধ্যে থাকতো তাহলে কিন্তু একেবারে জোস হইতো, ভ্যালু ফর মানি ডিভাইস। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।